একবার একটু থামুন, চোখ বন্ধ করে কল্পনা করুন, এমন একটি দিন আসবে যেদিন পৃথিবীর সব পরিচিত জিনিস আমাদের থেকে দূরে চলে যাবে। থাকবে না টাকা পয়সা, থাকবে না সম্মান, থাকবে না কোনো অজুহাত, থাকবে শুধু আমল। আল্লাহ তাআলা কোরআনে জাহান্নামের আগুন সম্পর্কে সতর্ক করেছেন। এই আগুন কোনো সাধারণ আগুন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। ভাবুন তো, যে আগুনের সামান্য উত্তাপও আমরা সহ্য করতে পারি না, সেই আগুনের সামনে মানুষ কিভাবে থাকবে? জাহান্নামে মানুষ এমন এক তৃষ্ণার সম্মুখীন হবে, যেখানে পানি চাইবে সেই পানি দেওয়া হবে না, তা কোনো প্রশান্তিদায়ক পানিও নয়। কোরআনে জাহান্নামবাসীদের ফুটন্ত পানির কথা এসেছে। আল্লাহ তাআলা আরো বলেছেন, জাহান্নামের আগুনের জ্বালানি হবে মানুষ ও পাথর। যেখানে মানুষ বুঝতে পারবে দুনিয়ার জীবন কত মূল্যবান ছিল। যে নামাজটাকে আজ 5 মিনিট সময় দিতে কষ্ট হচ্ছে, সেদিন সেই নামাজের মূল্য বুঝতে পারবে। যেই গুনাহটাকে আজ ছোট মনে হচ্ছে, সেদিন সেটাই হয়তো ভয়ঙ্কর আফসোসের কারণ হবে। যে তওবাটা আজ করতে পারতাম কিন্তু কাল করবো বলে পিছিয়ে দিয়েছি, সেদিন সেই কাল আর থাকবে না। কোরআনে জাহান্নামবাসীদের আফসোসের কথা এসেছে। তারা বলবে, যদি আমরা শুনতাম, যদি আমরা বুঝতাম, তাহলে আর জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হতাম না। কি ভয়ঙ্কর আফসোস! কিন্তু ভাই, একটা কথা মনে রাখুন, এই সতর্কবার্তা আমাদের হতাশ করার জন্য নয়। আল্লাহ তাআলা এখনো সুযোগ দিয়েছেন। আপনি এখনো বেঁচে আছেন, আপনার বুকের ভিতরে এখনো স্পন্দন চলছে, আপনার জিহ্বা এখনো আস্তাগফিরুল্লাহ বলতে পারে, আপনি এখনো নামাজে দাঁড়াতে পারেন, আপনি এখনো নিজের গুনাহ ছেড়ে দিতে পারেন, আপনি এখনো আল্লাহর কাছে ফিরে যেতে পারেন। হয়তো আপনার অতীত অনেক ভুলে ভরা, কিন্তু আল্লাহর রহমত আপনার গুনার চেয়েও বড়। তাই জাহান্নামের কথা শুনে ভয় পাবেন না। আজ রাতে একটু একা বসুন, নিজের গুনাহগুলোর কথা মনে করুন, তারপর আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন এবং জান্নাতের পথে চলার তৌফিক দিন। মনে রাখবেন, মৃত্যু আসার আগে তওবার দরজা খোলা, কিন্তু মৃত্যু চলে এলে আর ফিরে এসে নিজেকে সংশোধন করার সুযোগ থাকবে না। তাই সময় থাকতে ফিরে আসুন।